নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তর সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 29 মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় উপস্থিত থাকতে চলেছেন তিনি। বন্যা নিয়ন্ত্রণে জলপাইগুড়ি সেচ নিবাসে জরুরি বৈঠকে বসলেন সেচ দপ্তরের আধিকারিকরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন উত্তরবঙ্গ সফরে। আগামী 29 মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় উপস্থিত থাকতে চলেছেন তিনি। বিজেপি সূত্রে খবর, 29 মে আলিপুরদুয়ারে জনসভা সেরে প্রধানমন্ত্রী চলে যাবেন সিকিমের উদ্দেশ্যে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উজ্জীবিত আলিপুরদুয়ারের বিজেপি কর্মীরা। মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড ময়দান পরিদর্শনে আসেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, এছাড়াও জেলা বিজেপি নেতৃত্ব। সাংসদ বলেন, এটি অত্যন্ত গর্বের বিষয় যে প্রধানমন্ত্রী ফের এখানে আসছেন। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনারা সকলেই জানেন যে 22 এপ্রিল পেহেলগামে যেভাবে যারা নির্দোষ লোককে সেখানে ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে, তারপরে আমাদের অপারেশন সিন্দুর হয়েছে, তারপরে আপনারা জানতে পারেন যে 5টা ডেলিগেশন ভারত সরকারের বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন, যাতে পাকিস্তানের যে মুখোশটা যে তারা সন্ত্রাসবাদীকে সমর্থন করে ভারতের ভিতরে পাঠায়, সেই মুখোশটা খোলার জন্য ভারত সরকার বিভিন্ন যারা দল থেকে যুক্ত আছেন তাদের লিডারশিপে কিংবা রিপ্রেজেন্টেটিভে পাঠানো হচ্ছে। আর সিন্দুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী 29 তারিখ। উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন, সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। এর আগে আপনারা জানেন যে 2011 এবং 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারিহাটে এসেছেন 2011 সালে। সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং 2016 সালে প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে প্রথমবার আলিপুরদুয়ার জেলা হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি, কোন জায়গাতে মঞ্চ করলে কিভাবে কি করলে যাতে সুন্দরভাবে মানুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে ফিরতে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সেচ নিবাসে উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণ নিয়ে জরুরি বৈঠকে বসলেন সেচ দপ্তরের আধিকারিকরা। উত্তরবঙ্গ, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও শিলিগুড়ি মহকুমাকে নিয়ে বৈঠক করা হয়। সেচ দপ্তরের নর্থ ইস্ট বিভাগের ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, মঙ্গলবার জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো। এবার আগাম বর্ষার সম্ভাবনা রয়েছে। প্রত্যেক জেলায় ছোট বড় কাজ চলছে। আজকে জরুরি বৈঠক, এটা রুটিন, যদিও প্রতি বছরই আমরা করি এই মে মাসের মিডিল বা 20 তারিখের আশেপাশে। এটা ফ্লাড প্রিপারেটরি মিটিং। এটা উত্তরবঙ্গের 3টে জেলা এবং একটা মহকুমা নিয়ে আমাদের প্রতি বছরই হয় এটা, এবং আমাদের রুটিন এটা অ্যাফেয়ার। সেটা নিয়ে প্রিপারেশনটা আপডেট করলাম, কোথায় কি কাজ পরিস্থিতি, কোথায় কি রকম চলছে, কতদিনে শেষ হবে, প্রিপারেশনটা কত মজবুত। নেটওয়ার্কিং আমাদের সঙ্গে আমরা ইনভাইট করেছিলাম IMD, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল ওয়াটার কমিশন। আমাদের ডেটা আদান প্রদান করতে হয়, কিছু সুবিধা অসুবিধা নিয়ে আমরা ডিসকাস করেছি, আরো স্মুথলি যাতে করা যায় সেগুলো নিয়ে হলো আর কি। আমাদের প্রি মনসুনে বেশ কিছু কাজ হচ্ছে, প্রায় 150-র মতো কাজ হচ্ছে। 3টে জেলা আর একটা মহকুমা, আমার প্রায় 150-র মতো কাজ হচ্ছে। সেগুলো মে মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আর কিছু ডিপিআর ওয়ার্ক, অর্থাৎ বড় ওয়ার্ক চলছে অনেকগুলো, প্রত্যেকটা জেলাতেই আছে, 8টা, 5টা, 3টা এরকম করে আছে। সেগুলো এবারে একটু আর্লি রেনফল অ্যাক্টিভিটি এবং প্রি মনসুন লাইক একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তার জন্য একটু ব্যাহত হয়েছে। তবে আমরা আশাবাদী একটা ড্রাই স্পেল পাবো। আমাদের ফিল্ড অফিসাররা সব সাইটে মজুদ রয়েছেন এবং তারা দিনরাত চেষ্টা করে যাচ্ছেন। এটা 7-10 দিন আমরা এখন টাইম, আমরা যথেষ্ট আশাবাদী যে এটা
বর্ষার আগে একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছাতে পারবো। সেন্ট্রাল ওয়াটার কমিশনের সাব ডিভিশনাল অফিসার ওয়াসিম জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা নিয়ে তথ্য দিয়ে সহযোগিতা করে থাকবেন। अभी काम चल रहा है, तो हम लोग जो है यहाँ के जो वाटर रिसोर्सेज डिपार्टमेंट के साथ CWC का हम लोग का डेटा एक्सचेंज होता है। बहुत सारा डेटा हम लोग देते हैं यहाँ पर वाटर रिसोर्सेज में, और जिससे फ्लड फोरकास्ट होता है, इससे बहुत ज़्यादा डिजास्टर्स मैनेजमेंट में हम लोग को काम आ जाएगा ये चीज़। तो उसी से रिलेटेड मीटिंग था, जो चीज़ें कुछ प्रॉब्लम्स आती है साइट्स में, तो उसको सॉल्व करने के लिए, और सारा मीटिंग अच्छा रहा, सक्सेसफुल रहा। जो चीज़ें हम एक दूसरे को कोऑर्डिनेट करना है वो सारा हम लोग कोऑर्डिनेट करके ये सारे प्रॉब्लम्स को शुरू करेंगे। कुछ सुझाव दिया गया ऐसा कुछ? हाँ, जो भी प्रॉब्लम आएगा, या फिर अभी जैसे मानसून सीजन चल रहा है, तो ये तो 31 अक्टूबर तक रहेगा, तो इसमें हम लोग को जो भी डेटा कोऑर्डिनेशन चाहिए एक दूसरे के साथ वो हम लोग करेंगे। कैसे डेटा आप लोग देते हैं स्टेट गवर्नमेंट को? स्टेट गवर्नमेंट को जैसे कि हम लोग के साइट से हम लोग डेटा लेते हैं। रेन गेज हुआ, उसके बाद फ्लड फोरकास्टिंग का 8 साइट्स है हम लोग का, वहाँ से सारा डेटा हम लोग के डिवीज़न में आता है। फिर उसको अच्छे से चेक करने के बाद फिर हम लोग ईमेल के थ्रू और व्हाट्सएप के थ्रू जैसे भी होता है, जितना जल्दी हो सके डाटा प्रोवाइड किया जाता है। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। হঠাৎ ট্রেনের ইঞ্জিনে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই ঘটনায় নিমেষেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো যাত্রীদের মধ্যে। সময় মতো যাত্রীরা ট্রেনের থেকে নেমে যান, তবে হতাহতের কোনো খবর নেই। এদিন দুপুরে এই ঘটনা ঘটে উত্তর দিনাজপুর জেলার গাইসাল রেলওয়ে স্টেশনের কাছে। জানা গিয়েছে, শিলিগুড়ি মালদা GMU প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে এই আগুন লাগার ঘটনা ঘটে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেলযাত্রীরা রক্ষা পান। এদিন গাইসালের নর্থ কেবিনের কাছে শিলিগুড়ি জংশন থেকে মালদাগামী একটি DMU ট্রেনের পিছনের দিকে ইঞ্জিনে হঠাৎই আগুন ধরে যায়। ঘটনাটি লক্ষ্য করে গার্ড জরুরি ভিত্তিতে চালককে ফোন করেন। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয়। দ্রুতই ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আর এই ঘটনার জেরে গুঞ্জরিয়া স্টেশনে আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেসকেও। এদিকে রেলের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কি কারণে এই আগুন লাগার ঘটনা তা তদন্ত হচ্ছে। कैसे पता चला कि किस कारण से आग लगा? कुछ कैसे आग लगा? कारणों के बारे में तो हम कुछ नहीं बता पाएंगे, क्योंकि ये मैकेनिकल का मामला है, मैकेनिकल वाले ही बता पाएंगे। हम लोग तो फोर्स के हैं, पैसेंजरों की सुरक्षा देना है और प्रॉपर्टी की सुरक्षा करना है, यही हम लोग का काम है। तो कैसे पता चला आप लोगों को जो आग लगे हैं? नहीं पता तो भाई स्टेशन पे स्टाफ है और सब बताएंगे ना किस तरीके की घटना हो गया, तो हम लोग आए उस हिसाब से। शर्मा जी, आप कौन सा स्टेशन से हैं? मैं किशनगंज से आया हूँ। ये कौन सा ट्रेन कहाँ से कहाँ जा रही है? सिलीगुड़ी से राधिकापुर जाने लिए पैसेंजर है। इसका कोई नुकसान हो गया? पैसेंजर और क्रू का साथ में कोई भी नुकसान नहीं है, सब सुरक्षित हैं, कोई दिक्कत नहीं। तो पैसेंजर लगी, इसकी कोई जानकारी मिल पाई? ये तो अब जांच का विषय है, इसमें तो अभी से कुछ कहना जल्दबाजी होगा और ये हमारे अधिकारी ही बता पाएंगे। कितने बजे आग लगी है? ये आधा घंटा पहले लगी है, एग्जैक्ट टाइम तो कितना ट्रेन अभी इस घटना के कारण रास्ते में रुके हैं? कितना ट्रेन पीछे थे? इसके पीछे एक राजधानी दिखा जा रहा है। ये सब चीजें ऑपरेटिंग डिपार्टमेंट बैंड में रेल यातायात क्या अभी ठप है ना चल रही है? देखिए, ये सब चीजें हम नहीं बता सकते हैं, ये सब ऑपरेटिंग डिपार्टमेंट बताता है। हमारा काम है सुरक्षा करना। पैसेंजर सब शिफ्ट किया गया? सारे पैसेंजर सुरक्षित हैं, ये सारे पैसेंजर ये सामने खड़े भी हैं कुछ लोग। कितने फायर ब्रिगेड गाड़ी आया है? दो फायर ब्रिगेड के 2 टेंडर आए हुए हैं यहाँ पे और आग पे काबू पा लिया गया है। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, AV নিউজ। প্রায় প্রত্যেক দিন বিকেলের পর গাজলডোবার টাকিমারিতে চলে আসছে হাতির দল। মূলত খাবারের খোঁজে 50 থেকে 60টি হাতির ওই দল প্রত্যেক দিন বিকেল হলে গাজলডোবার টাকিমারি এলাকায় চলে আসে। যদিও হাতির দলটির ওপর নজর রেখেছেন বনকর্মীরা।
তারপরেও চিন্তিত এলাকার কৃষকরা, কেননা দল বেঁধে কোনো ফসলের উপর দিয়ে হাতির দলটি গেলে সেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি দুপুরের পর আর চাষের জমিতে যেতে পারছেন না কৃষকরা, কেননা যে কোনো সময় চলে আসতে পারে হাতির দল। তাই একটি আতঙ্ক কাজ করছে এলাকাবাসীর মধ্যে। মূলত বৈকুণ্ঠপুর জঙ্গল থেকেই হাতির দলটি এলাকায় ঢুকে পড়ছে, যে কারণে এই এলাকায় বাড়তি টহলদারি চালাচ্ছেন বনকর্মীরা। পাশাপাশি হাতির দলটির ওপর নজরে রেখেছেন বনকর্মীরা। বন দপ্তরের পক্ষ থেকে সবাইকে সাবধানে চলাফেরা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে কোথাও হাতি ঢুকে পড়লে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে। তবে প্রায় প্রত্যেক দিন বিকেল বা সন্ধ্যায় হাতির দলটি এসে রাতে জঙ্গলে ফিরে গেলেও হাতির আতঙ্ক এখন গেঁথে গিয়েছে এলাকাবাসীর মধ্যে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তর সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 29 মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় উপস্থিত থাকতে চলেছেন তিনি। বন্যা নিয়ন্ত্রণে জলপাইগুড়ি সেচ নিবাসে জরুরি বৈঠকে বসলেন সেচ দপ্তরের আধিকারিকরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।